আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এটা আমার NASDAQ এ একটা ট্রেড থাকে। যেটা একটা কন্টিনিউশন সেটআপ থাকে খুবই সিম্পল। আ আপনারা যদি এখানে দেখেন আমার এক্সাক্টলি মার্কেট ওপেন হইছে এখন। এই যে ৫-৭ মিনিট হবে। তো জাস্ট মার্কেট ক্লোজ হওয়ার কিছুক্ষণ আগেই ঘন্টা ২ ঘন্টা আগে ট্রেডটা নেয়া হয়। জাস্ট এই লেভেলটা থেকে রিভার্স করার আগে এখানে আমি এক্সিট নেই। ওভারঅল এক্সিট বলতে আমার 100 পয়েন্ট টার্গেট থাকে এখানে। তো এক্সাক্টলি 100 পয়েন্ট আমি মার্কেট থেকে বের হয়ে যাই। ওভারঅল মানে honestly বললে এই লেভেলটা আমার টার্গেট থাকে। কিন্তু আমি 100 পয়েন্ট টার্গেটে আমি মার্কেট নিয়ে কারণ যেহেতু ক্লোজিং আওয়ার ছিল আমি অত খুব বেশি এক্সপেক্ট করি নাই। তো এটা মানে টেকনিক্যালি আমি বেঁচেও গেছি। কারণ এখান থেকে মার্কেট আবার রিভার্স করে। ট্রাম্প এখানে স্পিচ করে আরকি। তো যাই হোক আপনারা এখানে যদি ট্রেডটা দেখেন আর আমি MT5 এ যদি দেখাই এই যে এক্সাক্টলি এখানে আমার এন্ট্রি থাকে। আপনারা ডান পাশে দেখেন এই যে এখানে এন্ট্রি। আর হচ্ছে এক্সাক্টলি এই জায়গাতে এক্সিট থাকে। তো হ্যাঁ, আমি এই জায়গাতে কিছুটা লাকি যে আমি মানে বিফোর মার্কেট আ উপরে যাওয়ার আগে আমি এখান থেকে আমার টেক প্রফিট হিট করছে আরকি। তো এটা যদি আমি ব্রেকডাউন করতে যাই তো দেখা যায় যে এটা আ এখানে খুব একটা কিছু নাই। আমার যখন মার্কেট এখানে এই ব্রেকটা দেয় হুম, এই স্ট্রাকচারটাকে যখন এই ২ টা স্ট্রাকচারকে যখন হেভিলি ব্রেক করে, আমি নিচে ভলিউমটা দেখি। ভলিউমটা দেখার কারণ দেখেন, এই জায়গাতেও যখন মার্কেট ড্রপ করে, ভলিউম নিয়ে ড্রপ করে। এখানে এই গ্যাপটাকে রেসপেক্ট করে মার্কেট আবার ড্রপ করতে থাকে। তো ওভারঅল এই জায়গাতেও মার্কেট যখন এখানে ড্রপ করে, এই স্ট্রাকচারটাকে ব্রেক করে, তখন এই গ্যাপটাকে হোল্ড করে মার্কেট এখান থেকে ড্রপ করে। তো এত সিম্পল তো আসলে ট্রেড হয় না। কেন আজকে এটা রেসপেক্ট করলো? আপনারা যদি ওভারঅল আমি নিউ ইয়র্ক সেশনে আসি। এই যে এখানে নিউ ইয়র্ক স্টার্ট হইছে। আমি রেগুলার নিউ ইয়র্ক সেশনে ট্রেড করি। আমার ফার্স্ট সেটআপ হচ্ছিল যে NASDAQ এ আমি এখানে একটা সেটআপ পাই। ঠিক আছে? এই যে এখানে আমি একটা সেটআপ পাই কিন্তু আমার টার্গেট আমি এন্ট্রি নিতে চাই এই জায়গাতে। আর স্টপ লস এটার উপর থাকে। টেক প্রফিট আমার টার্গেট থাকে এই লেভেলটার নিচে। কিন্তু আমি নেই নাই। কারণ আমার কনফার্মেশন আমি ওইভাবে পাচ্ছিলাম না সবকিছু। কনফিডেন্টলি আমি এটাতে রিলাই হইতে পারতেছিলাম না। সেকেন্ড কন সেকেন্ড আরেকটা ট্রেড আম মানে আমার আরেকটা ভ্যালিড ট্রেড পাই আমি। এই যে 5 মিনিট ক্যান্ডেলে যদি আসি আমি। দেখেন, এই যে যখন এই 5 মিনিট ক্যান্ডেলটা প্রিন্ট করে মার্কেটে এই যে দেখেন হেভিলি এখানে ড্রপ করে মার্কেট। তখন আমার আরেকটা সেকেন্ড হয়, কি বলে? মানে সেকেন্ড আরেকটা সেল অপরচুনিটি পাই আমি। এই যে দেখেন এখানে হচ্ছে যে আমি এন্ট্রি নিয়ে বসে থাকি। কিন্তু মার্কেট আমার টার্গেট থাকে এই লেভেলটার নিচে বা 1:2 টার্গেট রাখি আমি, হ্যাঁ? সরি, হ্যাঁ, আসলে 1:2 আমার টার্গেট থাকে। কিন্তু মার্কেট এবারও আমার লেভেল হিট না করে এখান থেকে ড্রপ করতে থাকে অ্যাগ্রেসিভলি। তো রি রিমেম্বার মানে অ্যাগ্রেসিভলি ড্রপ করে। এটা কোনো লেভেলই রেসপেক্ট করতেছে না। তার মানে মার্কেট খুবই মানে এক্সট্রিম লেভেলের bearish এখানে। ঠিক আছে? ড্রপ করতেছে আল্টিমেটলি। তো যখন এই ওভারঅল লেভেলটাকে ব্রেক করে ফেলে মার্কেট এখানে এসেও দেখেন এই যে আপনারা যদি দেখেন এই গ্যাপটাকে মার্কেট রেসপেক্ট করে আবার ড্রপ করতে থাকে। তো যখন আমি যদি এখান থেকে 1 আওয়ার ক্যান্ডেলে যাই, দেখা যায় যে এখানে যখন এই ২ টা ব্যাক টু ব্যাক bearish ক্যান্ডেল ক্রিয়েট করে, এই যে যখন এই যে আ এই স্পেসিফিক যখন এই ক্যান্ডেলটা মার্কেট ক্রিয়েট করে এখানে, ঠিক আছে? তো দেখেন এই গ্যাপটাকে, এই ওভারঅল গ্যাপটাকে এই জায়গাতে এসে মার্কেট ইনভ্যালিড করে ফেলে। ঠিক আছে? এই যে দেখেন এই আর্লি ক্যান্ডেলটা। তো তখন আমি সিউর হই মার্কেট ওভারঅল এই স্ট্রাকচারটাকে নিয়ে ফেলবে। ঠিক আছে? এই স্ট্রাকচারটাকে না হোক এট লিস্ট এই স্ট্রাকচারটাকে মানে এই ২ টা স্ট্রাকচার খেয়াল করেন আপনারা। এই যে এখানে একটা স্ট্রাকচার, আরেকটা হচ্ছে যে এই যে এই ২ টা স্ট্রাকচার। ২ টা স্ট্রাকচারকে মার্কেট সুইপ করে ফেলবে। তো তখন আমি হচ্ছে যে আপনার এখানে একটা ট্রেড অপরচুনিটি খুঁজি যে দেখি মার্কেট আরো ড্রপ করে কিনা। মানে কোনো আমার সেটআপ
পাই কিনা আমি। তো তখন মার্কেট এই জায়গাতে এসে রেঞ্জ করে aggressively এখান থেকে আবার ড্রপ করে। ঠিক আছে? দেখেন ভলিউম নিয়ে ড্রপ করে। আপনারা যদি আরেকটা কনফার্মেশন সিম্পল এগুলা যারা কয়েকটা পেয়ারে ট্রেড করে তারা ওই পেয়ারের সেন্টিমেন্ট জানে। এই যে দেখেন এখানে একটা ভলিউম নিয়ে ড্রপ করে মার্কেট এখানে এই লেভেলটাকে রেসপেক্ট করে ড্রপ করে আবার। ঠিক আছে? তো সেম এখানেও মার্কেট এই স্ট্রাকচারটাকে এই যে এই স্ট্রাকচারটাকে এখানে ব্রেক করে ফেলে। তাও আপনার aggressively ব্রেক করে আপনারা ভলিউমটা দেখেন এখানে। ঠিক আছে? বাড়তে থাকে। এই যে এখানে যে মুভটা নেয় এখানে দেখেন কোনো ভলিউম নেই। কিন্তু এখানে আবার ভলিউম আছে। মানে ২ টাই ভলিউম আছে কিন্তু কম্পেয়ার টু this volume, this bullish volume, this bearish volume is much stronger. ওকে? তো যখন এই ড্রপটা নেয় ভলিউম নিয়ে তখন আমি এই গ্যাপটাতে সিম্পলি জাস্ট কোনো কিছু দিয়ে আমার স্টপ লস থাকে এই হাইটার উপরে আর টার্গেট থাকে 100 পয়েন্ট। ঠিক আছে? স্ট্রেইট 100 পয়েন্ট। তো যখন মার্কেট আমার আবার এই স্ট্রাকচারটাকে ব্রেক করে আমি তখন আমার স্টপ লস ব্রেক ইভেন করে ফেলি। কারণ ট্রাম্প স্পিচ করবে। তো ট্রাম্প স্পিচ করলে এখন বর্তমান যে কারেন্ট সিচুয়েশন আছে ওই সিচুয়েশনে মার্কেট যেকোনো দিকে মুভ করতে পারে। ঠিক আছে? তো ওইজন্য আমি জাস্ট 100 পয়েন্ট স্টপ লস রেখে টেক প্রফিট রেখে আমি এটা এমনিই রেখে দিই। তো আল্টিমেটলি আলহামদুলিল্লাহ এটা সাকসেসফুলি প্লে করে আপনাদেরকে যদি আমি আবার এটা আমার MT5 এ দেখাই তাহলে দেখতে পারবেন এই যে এটা ওভারঅল ট্রেড। এই যে মার্কেট এখানে ওপেন হইছে কিছুক্ষণ আগে। এই যে এটা হচ্ছে ট্রেড। তো এটাই জাস্ট কন্টিনিউশন সেটআপ থাকে কিন্তু এটার পিছনে আরো কিছু ব্যাকএন্ড অ্যানালাইসিস মানে এখান থেকে কেন ড্রপ করলো এটারও অ্যানালাইসিস আছে। আমি এটা দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? তো এটাই আল্লাহ হাফেজ। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন আর এটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।